কোমর ব্যথা বা ব্যাক পেইন, পিঠে ব্যথা, এই ব্যথাগুলোর ধরন দেখে কিভাবে বোঝা যাবে যে এটা আসলে মেরুদণ্ড সমস্যা থেকে হচ্ছে? আমরা ব্যাক পেইনটা যদি একটু লো ব্যাক পেইন বলি, মানে আমি যে আপনার 3টা ভাগে ভাগ করলাম, ঘাড়, পিঠ, কোমর। তা কোমরের অংশ যদি আসে সেটাকে বলে লো ব্যাক পেইন। লো ব্যাক পেইন নিয়ে যখন আমাদের কাছে কেউ আসে তখন আমরা ভাগ করি যে কে আমার কাছে আসলো, আচ্ছা। পেশেন্টটাকে অথবা লোকজনটাকে। যদি একটা ফিমেল হয়, ফিমেল এবং মিডল এজেড হয়, তখন আমরা চিন্তা করব, অথবা একটু যদি সে একটু বয়স্ক হয় সেটা একটা সমস্যা হতে পারে, যদি কম বয়সে তাহলে একটা সমস্যা হতে পারে। একটা পুরুষ মানুষ আসলো, মেল পেশেন্ট আসলো, তা মেল পেশেন্ট আমরা এজ চিন্তা করবো যে কোন এজে সে আমার কাছে আসলো। সে যদি আমার কাছে আফটার 40 আসে তাহলে এক ধরনের ডিজিজ চিন্তা করব, সে যদি 40-র আগে আসে তার আরেক ধরনের চিন্তা করব, ছোটো বাচ্চা যেতে আরেক ধরনের কথা চিন্তা করবো। আচ্ছা। ঠিক একইভাবে পিঠের ক্ষেত্রেও তাই, ঘাড়ের ক্ষেত্রেও তাই। ফিমেলদের ক্ষেত্রে যারা অ্যাডাল্ট বা মিডল এজেড ফিমেল, ওনাদের একটা সমস্যা হয় যে ওনাদের ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন এই ইনফেকশন হয় ইউরিনে তখন ওনাদের লো ব্যাক পেন হয়, কিন্তু সেই পেনটা শুধু ফোকাস পয়েন্ট থাকবে হচ্ছে কোমরে, সেটা কিন্তু পায়ে আসবে না। আচ্ছা। তাহলে আমরা যদি কোনো পেশেন্ট, ফিমেল পেশেন্ট যদি আমার কাছে আসে এবং উনি বলেন যে আমার কোমরে ব্যথা হচ্ছে, তখন আমি ওই ব্যাপারে কোয়ারি করে আমি একটা চিকিৎসা দিতে পারি, অথবা একটা পরীক্ষা করতে পারি এটার মধ্যে। আবার দেখা গেলো যে একজন এসে বললেন যে আমার কোমরে ব্যথার সাথে ব্যথাটা পায়ে চলে যাচ্ছে, তখন আমি তাকে জিজ্ঞেস করবো পায়ের কি আপনার সামনে দিতে ব্যথা যাচ্ছে নাকি পায়ের পিছন দিতে যাচ্ছে। তো উনি বললেন যে আমার পায়ের পিছন দিতে যাচ্ছে। তখন আমি বলবো যেটা আপনার আসলে নার্ভের পেইন।